এটা হচ্ছে আফতাবনগর এরিয়া। আসলে ঢাকা শহর মানুষ যন্ত্রের মতো হয়ে গেছে। যান্ত্রিক শহরে মানুষের একটু খোলা জায়গা হলে মানুষ খুবই শান্তি পায়। এই জায়গাটা একটু খোলা আছে, মানুষ চাইলেই হাঁটতে পারে, ঘুরতে পারে, এখানে ভালো সময় স্পেন্ড করতে পারে। আসলে মানুষ আসলে এই খোলা জায়গাটুকু মানুষ কি যে আনন্দ সহকারে উপভোগ করে। ঢাকার মধ্যে একটু খালি জায়গা মানে ছুটির দিন, অবসরের দিন ভালো একটা টাইম কাটানোর একটা জায়গা হয়ে যায়। আসলে যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত আছে তাদের জন্য এই জায়গাগুলো ভালোই। এই জায়গাটা তো আরো সুন্দর। বাহ, এদিকে কোথায় যাওয়া যায়? যাওয়া যাবে কিনা, ঘুরে আসতে দেখি দিয়ে কোথায় যাওয়া যায়। এ ছোট ভাই, জায়গাটা অনেক সুন্দর। আমি বলবো ভাই, আপনার যদি কখনো সামর্থ্য হয় আগে আপনার বাইক কিনুন। বাইক কিনে ভাই এই দৃশ্যগুলো উপভোগ করুন। এই প্রকৃতি এত সুন্দর, আপনার মনে চলে যাবে আপনি যে কোনো সময় বের হতে পারেন রাস্তা দিয়ে। আমি এখানে বসে থাকি, আমার এখানে বসে থাকতে ভালো লাগে। যদিও এখানে সবাই জোড়ায় জোড়ায় আসে, বাট আমার এখানে একা বসতে অনেক ভালো লাগে। ওই রে, এইটা কি কোনো কথা? এটা কোনো কথা ভাই? ওনার যদি আরও 2-3 জন বাচ্চা কাচ্চা থাকতো তাহলে তিনি এই বাইকেই উনি ঘুরতেন। এই একটা বাইক এরকম একটা ফ্যামিলি প্যাকেজ, কিছু বলার নাই। তবে ওনার সতর্কতা থাকা উচিত, এটা যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটলে বড় রকমের সমস্যা হতে পারে। আরে ওই কাকা না? এই তো পাইছি, কাকুর সাথে আজকে আমার কথা আছে। উনি কাজটা করলো কি, 1 2 3 4 5 6 জন, এই বাইকে 6 জন। বাহ, অসাধারণ। ওনার কোনো ভয় ডর বলতে কিছু না, উনি খুব সাহসী একজন মানুষ। ওনার ওয়াইফ তো আরও সাহসী। মানে এটা কোনো কথা? উনি তো ভাই সব রেকর্ড ভেঙে দিলেন। কোথায় যাবেন আপনি? এটা তার পুরো একটা বিপজ্জনক ব্যাপার। আল্লাহ না করুক তিনি সুস্থভাবে পৌঁছাক, এভাবে যাওয়াটা অনুচিত কাজ। मर गया मादर चोट लाला। এই যে এক ভাই সিগন্যাল পড়ে গেছে, তাও সে কতটা সামনে চলে গেছে। ভাই এটা কোনো দরকার ছিল?